জন্মের পর মাত্র কয়েক সেকেন্ড মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছিল। এরপরই শুরু হয় বাবল বা বুদবুদ বন্দি জীবন। মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই বাবলের ভেতর কেটেছে পুরোটা সময়। 1971 সালে জন্ম নেওয়া এই শিশুর জীবনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল বিশ্বকে। শুধুমাত্র ওই শিশুর জন্যই বিশেষভাবে প্লাস্টিকের বাবল তৈরি করা হয়েছিল। ঘরে কিংবা বাইরে সব জায়গায় এই বাবলেই বন্দী ছিল শিশুটির জীবন। বিস্তারিত থাকছে আহমদুল্লাহ শিকদারের প্রতিবেদনে। সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডিফিসিয়েন্সি ডিজিজ বা স্কিড নিয়ে জন্ম হয় ডেভিড ভেটারের। এই রোগে আক্রান্ত ব্যক্তির দেহে রোগ প্রতিরোধের কোনো ক্ষমতাই থাকে না। তাই যুক্তরাষ্ট্রের টেক্সাসের এই শিশুটি বেঁচে ছিল মাত্র 12 বছর। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তবে পুরোটা সময় তাকে কাটাতে হয়েছে প্লাস্টিকের বুদবুদের ভেতর। এজন্য পশ্চিমা সংবাদ মাধ্যম ডেভিডের নাম দিয়েছিল বয় ইন দ্য বাবল। হিউস্টনের টেক্সাস চিলড্রেন্স হসপিটালে জন্ম হয় ডেভিডের। মাত্র 20 সেকেন্ড মুক্ত বাতাসের স্বাদ পেয়েছিল সে। এরপরই একটি প্লাস্টিকের আইসোলেটর বাবলে তাকে রাখা হয়। তবে ডেভিডের জন্মের আগেই ক্যারল অ্যান ও ডেভিড জে ভেটার দম্পতি তাদের এক ছেলে সন্তানকে হারিয়েছেন এই রোগে। তাই এই দম্পতিকে চিকিৎসকরা সতর্ক করে দিয়েছিলেন তাদের পরবর্তী সন্তানও স্কিডে আক্রান্ত হতে পারে। 6 বছর বয়সে প্রথমবার বাবলের বাইরে দুনিয়ায় পা রাখে ডেভিড। নাসার ইঞ্জিনিয়ারদের তৈরি বিশেষ আইসোলেটর বাবলের কারণে সেটা সম্ভব হয়। ডেভিডের পোশাক দেখতে অনেকটা স্পেস স্যুটের মতো ছিল। এটা গায়ে দিয়ে সে হাঁটতে এবং বাইরে খেলতে পারত। জটিল এই স্যুট পরতে প্রচুর ঝামেলা পোহাতে হতো ডেভিডকে, কিন্তু এই স্যুটের কারণেই প্রথমবার মা ছেলে আলিঙ্গন করতে পারে। ইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে পুরোপুরি ম্যাচ হওয়া বোন ম্যারো প্রতিস্থাপনের মাধ্যমে চিকিৎসার নজির রয়েছে। তবে 1983 সালে ডেভিডের বাবা মা জানতে পারেন পুরোপুরি ম্যাচ না হলেও বোন ম্যারো প্রতিস্থাপন করে ছেলেকে বাঁচানো যাবে। তাই ডেভিডের বোন ক্যাথরিন ম্যারো দান করে। এর 4 মাস পরই লিম্ফোমা ক্যান্সারে মারা যান ডেভিড। বিরল এই স্কিড রোগে শুধুমাত্র ছেলে শিশুরাই আক্রান্ত হয়। বুদবুদের ভেতর সারা জীবন কাটানো ডেভিডের নামেই এই রোগের চিকিৎসা ও গবেষণায় একটি সেন্টার খোলা হয়েছে। এক গবেষণায় দেখা গেছে এই রোগে আক্রান্ত শিশুরা চিকিৎসা নেওয়ার পর তারা পুরো জীবনকাল জীবিত থাকছে। আর এই চিকিৎসা সম্ভব হয়েছে ডেভিডের রক্তকোষের মাধ্যমেই। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।